ইদানিং দেখতেছি অনেক আপুই আমাকে কমেন্ট করতেছেন, আপু আপনি কি চুলা বিক্রি করবেন? আপু একটু কি মাটি পাওয়া যাবে? আমাকে কি একটু মাটি দিবেন? তাদের সবাইকে বলতেছি, আপু আমি যে এলাকাটাতে থাকি এখানে মাটি পাওয়া অনেক কষ্টের। আমি নিজেই মাটি পাই না, আপনাদের কি দিব বলেন? আর চুলা বিক্রির কথা বলতেছেন? না আপু, আমি আপাতত কোনো বিজনেসই করতেছি না, এগুলো সব আমার নিজের জন্য বানাইতেছি। একটু করে মাটি সংগ্রহ করে শখের বশে এগুলো বানা। আর একটা কথা আপু, আমার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ মাটি থাকতো না, আমি এমনিতেই তোমাদের দিয়ে দিতাম। আর বাড়ির আশপাশে যদি হতে, তাহলে তো চুলায় বানিয়েই দিয়ে দিতাম। তো যেহেতু আপনাদের বাসা অনেক দূর, যার কারণে দেওয়া সম্ভব না আপাতত। যদি কোনো দিন সম্ভব হয়, অবশ্যই আপনাদের আমি দিয়ে দিব। তো অনেক কথাই বললাম, এবার আসি কাজের কথায়। রমজান মাস আসা পর্যন্ত শুধু ইফতারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি। আজকে করব সিহরির জন্য কি রান্না করেছি সেটা। মাছ খেতে আমার খুব একটা ভালো লাগে না, তবে ইলিশ মাছ হলে একটু একটু করে খাই। তো ভাবলাম আজকে একটু অন্যভাবে রান্না করি, মানে একটু পাতুরি বানাই। তো ইলিশ মাছটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে কিছু মশলাপাতি মেখে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, তারপরে কিছু শুকনো উপকরণ দিয়েছিলাম। লবণ, হলুদ, গুঁড়া মরিচ, ধনিয়া গুঁড়া আর কিছু বাটা মশলা, সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে এই পাতার মধ্যে আমি মুড়ে দিয়েছি। আর এটা কিসের পাতা আমি জানি না। বাড়িওয়ালার ছেলেকে বলছিলাম, বাবু একটা পাতা দাও তো। তো ও ওদের গাছ থেকে নিয়ে আসছে। এটা লাউ নাকি কুমড়া নাকি কদু, যাই হোক হলেই হলো একটা। তো মুড়ি দিয়েই তো রান্না করতেছিলাম আমার শখের কড়াইতে। আমার ২টা কড়া, তার মধ্যে একটা কড়া ফুটো হয়ে গিয়েছে। এখন বারবারই একটা কড়াতেই রান্না করতেছি। তো ক্যামেরার সামনে ভালো ভালো দিকগুলো তোমাদের সাথে শেয়ার করি আমরা সব সময়। আজকে দেখো কি ঘটে, দেখছো? এরকমও সব সময় ঘটে, কিন্তু তোমাদের সাথে আমরা সব সময় ভালোটাই দেখাই বা শেয়ার করি। এরকম কিছু মানে খারাপটা শেয়ার করি না। তো আবার দেখো ভালোভাবে রেখে এই যে আবারও উঠিয়ে নিচ্ছি। এই ভালো দিকটাই কিন্তু সবসময় তোমাদের দেখায়। তো পাতুরি রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে, এটা উঠিয়ে নিলাম। তারপরে যে বেঁধে রেখেছিলাম সুতা দিয়ে, সেটা কেচি দিয়ে কেটে এই তো দেখাচ্ছি। রমজান মাস যেহেতু তাই খেয়ে দেখালাম না। তাছাড়া এটা আমি সিহরির জন্যই রান্না করেছিলাম। এই যে দেখো ধোয়া উঠা গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব মজা লাগবে খেতে। যদিও খাওয়ার সময় আমি আবারও একটু গরম করে নিব শেষ রাতে। সিহরির সময় উঠে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। বাকিটা সময় কি করব, বসে বসে থাকবো নাকি? তো দেখো একটুখানি মাটি ছিল, সেই মাটি দিয়ে আমি এই মিনি চুলাটা বানিয়ে নিয়েছি। যদিও এটাতে রান্না করব না, সাজিয়েও রাখবো। তো মুখটা কাটছিলাম না, মানে সময় হয়েছিল না, রেখে দিয়েছিলাম। তো সকালবেলায় তো ভিডিও করতেছি। আর অধিকাংশ সময় কিন্তু আমি রাতের বেলা এই মাটির জিনিসগুলো বানাই। খুব একটা ভিডিও করতে পারি না, কারণ রাতের ভিডিও কিন্তু ক্লিয়ার হয় না। তো আমার এখানে হাত ঢুকতেছিল না, তাই দেখো আমার মেয়ের হাত দিয়ে এটাকে বেশ ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি। কারণ এত বড় লোক তো এত ছোট জায়গায় যাবে না। তো ও তো খুব হাসতেছিল, মজাও পাচ্ছিল। ও মনে করতেছিল ও নিজ থেকে কড়াইটা চুলাটা বানাইতেছে। তো এই যে দেখো ফাইনাল লুক, অনেক কিউট লাগছে না দেখতে? তো ফাইনালে একটু লেপে নিলাম, হাত দিয়েই কিন্তু আমি লেপি। তো লেপলে আরও এটা বেশি চকচকে লাগে। এরপর এটা আমি একটু রোদে দিব। আর ভাবছি আজকে এটা একটু রান্না করব, মিষ্টি জাতীয় কিছু জিনিস। চুলাটা কিন্তু খুব একটা ছোট না, রান্না করার মতো রান্না করা যাবে ছোট পাতিলে। তো ফাইনালি কিন্তু চুলাটা আমার তৈরি হয়ে গেছে। আজকে তাহলে পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।